আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে আজকে আমার কেন জানি মনটা ভালো নেই, মুড সুইং হয়েছে মেবি। সকাল থেকে আমি কোনো কিছু করতেই ভালো লাগে না, আমার কাজকর্ম ছুঁয়ে দেখতে ইচ্ছা করতেছে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগতেছে না, কিছুটা নীরবতা ভালো লাগতেছে আর কি। আর এখানে রান্না করব যে আজকে গুঁড়া মাছটা আমি সচরাচর খাই না, কিন্তু ইদানিং দেখি যে গুঁড়া মাছের কথা বলে আমার হাজব্যান্ড ফাঁকে ফাঁকে ভালোই আবার গুঁড়া মাছ আনতেছে। তো ও যেরকমই আনছে এক ফাঁকে এনে রেখে দিছে, 2-3 দিন হয়েছে গুঁড়া মাছও ফ্রিজে রেখে দিছে। আমাকে বলছে যে গুঁড়া মাছ রাখছি, তুমি এগুলো কুটে নিও, কিন্তু আমার কোটার সময় হয় নাই। আর আজকে যেহেতু রান্না করতে আমার একদম ইচ্ছে করতেছিল না, প্রায় 1:45 বাজে আমি রান্নার রুমে আসছি, তখন ফ্রিজ খুলে দেখি যে কি কি মাছ আছে। তখন দেখি যে এই মাছটা মানে একদম এই প্যাকেটটা সবার সামনে ছিল। তো প্যাকেটটা বের করে ভিজার দিছি, তারপরে থালাবাটি ধুয়ে তারপরে রান্নায় আসছি। চুলায় এক পাশে ভাত বসাইছি, তারপরে মাছগুলো ভিজাইতে দিয়ে তারপরে বাকি কাজগুলো শুরু করে ফেলছি। আর মাছ কাটার সময় কেন জানি আমার ভালো লাগতেছিল না, একা একা মাছ কাটবো। মাছগুলো দেখে মানে আমার রাগও ওঠে নাই, আবার খারাপও লাগে না। পরে হাজব্যান্ডকে বাসায় ডাকেছি, তো ওর সাথে কথা বলতে বলতে, কারণ আধা কেজি মাছ আমি জীবনেও কাটতে পারবো না। আমাকে যদি বড় 30 কেজি মাছও দেয় কাটতে, আমি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কেটে ফেলবো সব মাছ। কিন্তু গুড়া মাছ আমি এক পাই কাটতে পারি না, সেই জায়গায় আমি আধা কেজি মাছ কিভাবে কাটবো? তো আমাকে অনেকেই বলছে যে এই মাছ কাটতে হয় না, এই মাছ শুধু শুধু পেট টিপে ওই ভিতরের পেটিগুলো বের করে ফেললেই হয়। তো আজকে ওরকমই করছি, এই জীবনে ফার্স্ট। এর আগে লেজা কাটছি, মাথা কাটছি, সবকিছু কেটে সুন্দরভাবে রান্না করছি। তবে আজকে প্রথমবারের মতো হাজব্যান্ড আর আমি দুজনে মিলে আধা কেজি গুঁড়া মাছ এগুলো সাফ সাফাই করে নিছি। এর মধ্যে চলে গেছে আবার কারেন্ট চলে গেলে আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু কিচ্ছু করার নেই, সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হবে, এটাই। আর এই দেখেন আজকে আমার কাজ করতে এত অলসতা লাগছে, মানে ডিম ভাজতেছি, যে ডিমের মধ্যে আমি মরিচ দিই নেই বলতে শুধু গুঁড়া মরিচ দিছি, কাঁচা মরিচ বা শুকনো মরিচ ডাইলা দেয় যে ওটা দিই নেই আমি। এত অলসতা বেড়ে গেছে আমার, আর কোনো ধরনের কাজ করতে ইচ্ছা করতেছে না, কারোর সাথে কথাই বলতে ইচ্ছা করতেছে না। কিন্তু পেটে তো আর সেগুলো বুঝবে না, একটু পরে তো আমার নিজেরও ক্ষুধা লাগবে, বাচ্চার ক্ষুধা লাগবে, আবার ওর বাবারও ক্ষুধা লাগবে। ওর বাবা অবশ্য কিছু বলবে না আমাকে, কিন্তু বাচ্চার ক্ষুধা লাগলে সেটা তো আর আমি মেনে নিতে পারবো না। আর তারপরে আমার ছেলে মাশাআল্লাহ অনেক লক্ষ্মী আছে, ও নিজেই রান্না করতে পারে। এখন আমি আজকে ওকে বলতেছি, বাবা তুমি বিছানাগুলো তোলো না। বলছে না আমি বিছানা তুলতে পারবো না। তো আমি আবার বলতেছি তাহলে আমি রান্নাও করবো না। সমস্যা নেই, আমার রান্না আমি করে খাইতে পারবো। তো মানে আমার দুঃখ অনেকটা হাসিব হয়ে গেছে, আমার ছেলে রান্না করে খাইতে পারে। তো যাই হোক, মা ছেলের খুনসুটি কিছুক্ষণ করার পরে তারপরে আমি ঠিকই রান্নার রুমে চলে আসছি। আর এই হচ্ছে গুঁড়া মাছের অবস্থা। গুঁড়া মাছ আজকে আমি চচ্চড়ি করবো না, কারণ গুঁড়া মাছ চচ্চড়ি করলে একজন খাইতে পারে না, তার আবার একটু ঝোল ঝোল লাগে, তো সে চচ্চড়ি পছন্দ করে না দেখে তার জন্য সামান্য একটু ঝোল ঝোল মাখা মাখা ঝোল ঝোল রাখছি। আর আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, সেজন্য ধনিয়া পাতা দেইনি। আর বেশিরভাগ সময় আমি ধনিয়া পাতা খাই না, কিন্তু এই গুঁড়া মাছে একটু ধনিয়া পাতা দিলে অনেক বেশি সুন্দর হয়, গ্রানটা খাইতে অনেক ভালো লাগে। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনারাও আপনাদের